আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই রমজানের মধ্যে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি যেই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, বিষয়টা হচ্ছে যে ইফতার নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। আপনারা সবাই জানেন যে আহ, আমাদের দেশে একটা ব্যাড কালচার বলা যায়, হ্যাঁ, আছে। সেটা হচ্ছে যে আহ, মেয়ের বাড়িতে হচ্ছে ইফতার পাঠানো। এক কথাটা কেমন জানি না, মেয়ের বাড়িতে ইফতার পাঠানো মানে আসলে বেশিরভাগ এই কালচারটা আমি দেখছি গ্রাম অঞ্চলে চলে, শহরেও চলে না যে এমন না। ইফতার মেয়ের বাড়িতে পাঠানো এটা ভালো, কিন্তু এটার যদি আপনার নিয়মটা এরকম হয় যে ইফতার আমার শ্বশুর বাড়ি থেকে, আমার বাবার বাড়ি থেকে ইফতার দিল না, আর সেটা হচ্ছে আহ, আমার মান সম্মানের একটা বিষয় এসে দাঁড়ায়, তখন বিষয়টা আসলে খারাপ হয়ে যায়। আমি যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, মূল টপিকটাই হচ্ছে এটা যে আপনারা উম, আপনাদের আহ, যারা আহ, মানে শ্বশুর বাড়ি থেকে ইফতারের আশা করেন, তাদেরকে উদ্দেশ্যে আমার এই কথাটা, যে ভাই, আপনার যদি সামর্থ্য না থাকে তাহলে আপনার হচ্ছে ইফতার খাওয়ারও কোনো যোগ্যতা নাই, কিন্তু শ্বশুরবাড়ি থেকে ইফতারের আশায় বসে থাকলেন, বউকে প্রেশার দিলেন যে আহ, আহ, রহিমের শ্বশুরবাড়ি থেকে এতগুলা ইফতার পাঠাইছে, জব্বারের শ্বশুরবাড়ি থেকে এতগুলা ইফতার পাঠাইছে। কি বৌমা, তোমার বাবার মাদের কি কোনো কমন সেন্স নাই? তারা কি এতটাই গরিব যে তোমাকে ইফতার পাঠাইতে পারে না? হ্যাঁ, তো ভাই, ইফতারের পরে 2 দিন পরে কি আসবে? ঈদের বাজার। ঈদের বাজারও একটা যে মেয়ের বাড়িতে ঈদের বাজার পাঠাইতে হবে, এই দুশ্চিন্তায় আপনারা জানেন যে বিগত দিনগুলোতে এইরকম দুশ্চিন্তায় অনেক বাবা ঋণ করে আত্মহত্যা করছে, এরকম রেকর্ডও আছে। তো এই কালচার থেকে আমার মনে হয় বের হয়ে আসা উচিত, কারণ রমজান হচ্ছে সব কিছু থেকে আপনার বিরত থাকা, কোনো কিছুর পরিবর্তনের উদ্দেশ্যেই হচ্ছে রমজানটা। তো আমি মনে করি এসব কালচার থেকে আমাদের বের হয়ে আসা উচিত। আমাদেরকে আহ, এই বিষয়ে একটু সচেতন হওয়া উচিত। তো ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।